হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। আপনাদের সকলকে বিসিআর হেলথ এওয়ারল্যান্ডের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিসিআর হেলথ এওয়ারল্যান্ড থেকে প্রতিনিয়ত আমাদের সেমিনার অথবা লাইফস্টাইল ক্লাসগুলো চলমান আছে। তো তার এই সূত্র ধরে সামনে পুনরায় একটি নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে। তো এই লাইফস্টাইল ক্লাসগুলো কেন আপনি করবেন, জাস্ট সেই বিষয়ে একটু কথা বলবো। দ্যাটস সো মাচ ইম্পর্টেন্ট ফর আস, রাইট? তো আমরা যদি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর দিকে দেখি, আমরা ওখান থেকে একটা ডেফিনিশন পাবো। সেখানে বলা আছে যে সুস্বাস্থ্য কাকে বলছি আমরা। ওখানে বলা আছে যে হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, social and spiritual well-being, and not merely the sense of disease or infirmity. তো এর মানেটা হচ্ছে যে সুস্বাস্থ্য বলতে তাকে বোঝানো হচ্ছে যে সে শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে, সামাজিকভাবে সুস্থ থাকবে এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকবে, আর প্রাণ প্রাচুর্যে ভরপুর থাকবে। তো এই যে প্রাণ প্রাচুর্য ভাবটা তখন আসবে যখন কোনো ব্যক্তি এই চারটি ফোর হেলথ কমপ্লিট থাকবে। তো এখানে শারীরিক স্বাস্থ্য আমরা সকলেই জানি বা বুঝি যে রোগ না থাকা, নিরোগ থাকা, কোনো আঘাত নেই বা বডিটা নেই, ভালো আছে। তো সেক্ষেত্রে আমরা বলি যে না, আমার স্বাস্থ্য ভালো আছে, আর কিছু ট্রিটমেন্টের প্রয়োজন নেই। কিন্তু দেখা যায় যে শারীরিকভাবে সে সুস্থ কিন্তু মানসিকভাবে অসুস্থ। কেমন, সে অনেক টেনশনে থাকে, রাতে ঘুমাতে পারে না, এংজাইটি হয়, ইনসমনিয়া হয়। তো এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে বোঝা যাচ্ছে যে তার মানসিকভাবে অসুস্থ। এবং অনেক ক্যাটাগরি আছে এটার মধ্যে, আমরা ক্লাসে ওগুলো বর্ণনা করি। তো যাই হোক, এখানে কেউ বলতে পারে আমার তো ওগুলো নেই, আমি তো ভালো আছি। তাহলে শারীরিক মানসিকভাবে সে ভালো আছে, ভেরি গুড। কিন্তু সোশ্যাল হেলথ, দ্যাট মিনস সামাজিক স্বাস্থ্য, সেটার অবনতি থাকতে পারে। যেমন ধরেন আপনার গৃহে নতুন কেউ এসেছেন, হয়তো সে আপনার পরিচিত না, কিন্তু আপনার হাজবেন্ডের বা ওয়াইফের বা আপনার সন্তানের কেউ পরিচিত এসেছেন। সে বলছে যে আমি আপনাদের আত্মীয় হই, এরকম সে কথা বলছিল, কিন্তু আপনি তাকে আপ্যায়ন করছেন না, ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করছেন না। তাহলে দেখা যাবে যে গুড রিলেশনশিপ সেটা আমাদের উইক হয়ে যায়, অর্থাৎ সামাজিক হেলথটা আমাদের নষ্ট হয়ে যায়, অর্থাৎ সামাজিকভাবে আমরা অসুস্থ বা রোগী হয়ে যাই। তো এরকম অনেক ক্যাটাগরি আছে। এরপরে দেখেন শেষে হলো স্পিরিচুয়াল হেলথ, আধ্যাত্মিক স্বাস্থ্য। এই আধ্যাত্মিক স্বাস্থ্য, দ্যাট মিনস দ্য স্পিরিচুয়াল হেলথ ডিপেন্ড অন আওয়ার পিউরিটি। আমার যেমন পিউরিটি আছে, তেমন কিন্তু আধ্যাত্মিক হেলথ স্ট্রং আছে। তো কেউ বলতে পারে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে ও ওয়ান্ডারফুল, আমি ভালো আছি তিন ক্যাটাগরিতে, কিন্তু আধ্যাত্মিকভাবে আমি অসুস্থ। যেমন অনেকে, আমি যেটা জানি বা দেখতে পাই যে অনেকে প্রসাব পায়খানা করে যে পানি না দরকার হয়, বা স্নানের একটা বিষয় আছে। অর্থাৎ এই ধরনের অনেক ক্যাটাগরি আছে, বা ধর্মীয় অনুভূতি, ধর্মীয় কোনো অনুশাসন মেনে চলছে না। তো যে ব্যক্তি ধর্মীয় অনুশাসন মেনে চলছে না, তার তো পিউরিটি কমবে, তার পিউরিটি কমবে, অর্থাৎ সে আধ্যাত্মিকভাবে অসুস্থ থাকবে। তো যখন দেখা যাবে যে এই স্বাস্থ্যের মধ্যে কোনো একটা স্বাস্থ্য এরকম অধঃপতিত হয়েছে বা নষ্ট হয়েছে, তখন সে কিন্তু তার মনের যে একটা প্রাণ প্রাচুর্য ভাব, সেটা কিন্তু থাকবে না। তখন তাকে মনে হবে বিমর্ষটাই। আর এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা
চেষ্টা করছি এই লাইফস্টাইল ক্লাসগুলো দিয়ে তাদের স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। তাই আমাদের কোর্সগুলোর নাম দেওয়া আছে ডিসকভার দ্য বেস্ট হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। তো কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়, এবং একটানা প্রায় 3 থেকে 4 ঘন্টা ক্লাসগুলো হয়। এরকম করে এক ব্যক্তি 4টে ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবং 4টে ক্লাসের পরে তাদের একটা জেনারেল সার্টিফিকেট এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। এরপরে সবচেয়ে আর একটা ওয়ান্ডারফুল বিষয় হচ্ছে এইখানে তো তেমন কোর্স ফি যে অ্যামাউন্টটা অনেক বেশি তাও না, সামথিং নেওয়া হচ্ছে। এবং আপনি একটা দিন চিন্তা করেন, যদি আপনি বাইরে কোথাও আপনার বিপি দ্যাট মিনস ব্লাড প্রেশার মাপতে যান, তাহলেও দেখা যাবে যে 50 টাকা আপনার খরচ হয়। বা আপনি যখন দেখবেন যে আরবিএস দ্যাট মিনস আপনার ব্লাড সুগার দেখতে যাবেন, তখনও কিন্তু আপনার 50 থেকে 100 টাকা খরচ হবে। তো আবার অন্যান্য তো পরীক্ষা আছে জেনারেল, যেগুলো চেক আপ, সেগুলো এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এগুলো হচ্ছে ফ্রি, আর ক্লাস প্রোগ্রাম একদম খুবই কম। যদি টেস্টে দেখি তাহলে দেখব যে এখানে 200 টাকা ভরে গেছে, কিন্তু 200 টাকা আমাদের কোর্স ফিটা নয়, অর্থাৎ পার ক্লাস অত পড়ে না। তো যাই হোক, এখন বিষয় হলো এই যে 4টা হেলথ আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি বা নিজেরা সুরক্ষিত করতে পারি, সেই বিষয়ে আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। আজকে দেখেন যে প্রতি 5 জনে একজন এই প্রেশারের রোগী, হাই প্রেশার দ্যাট মিনস উচ্চ রক্তচাপের রোগী। কয়জন? 5 জনে একজন। আবার হার্টের রোগী 5 জনে একজন। আবার দেখেন যে ডায়াবেটিক্সের পেশেন্ট 10 জনে একজন। 10 জনকে আপনি একত্রিত করেন, দেখবেন যে একজন ডায়াবেটিক্সের পেশেন্ট। এটা হচ্ছে হেলথ পরিসংখ্যান বলছে, স্বাস্থ্য পরিসংখ্যান বলছে। তো ডে বাই ডে এটা কতটা ইনক্রিজ হচ্ছে। আমরা যদি আদৌ আজকে এইরকম দিনে আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের খাবার, এই যে আমরা যে জেনারেল খাবার খাচ্ছি, সেই খাবারের পরিবর্তে ঔষধ খেতে হবে। মডার্ন সায়েন্সের জনক হিপোক্রেটাস বলছেন যে হয় নিজের খাবারকে ঔষধ হিসাবে খাও, নতুবা এই ঔষধ অর্থাৎ মেডিসিনগুলোকে খাবার হিসাবে খেতে হবে। অনেকে বলে আমার ডায়াবেটিক্স হয়েছে, তা আমাকে মুটায় মুটায় ওষুধ খেতে হয়, কি ভালো লাগে নাকি? তো যারা চান না যে এরকম সিচুয়েশন আপনার আসুক, তাহলে অবশ্যই আগে থেকে কি করা উচিত, এই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। আর আশা করি আপনারা যারা এইরকম কোর্স করতে চাচ্ছেন বা এইরকম কোনো একটা ল্যান্ডের আন্ডারে থাকতে চাচ্ছেন, তার অবশ্যই যোগাযোগ রাখবেন। আর আশা রাখি আমি যে